মহাকাশচারী। মহাকাশচারী যাচ্ছে, মহাকাশে যাচ্ছে। মহাকাশচারী মঙ্গল গ্রহে বাজার করতেই যাচ্ছে। নীলাদ্রি আর মেয়ে একটু বেরোচ্ছে। আসলে হাতের মধ্যে দেখছো অত বড় ব্যাগ, কি আনতে যাচ্ছে জানো? আলু আনতে যাচ্ছে শুধু। আর মেয়ের জন্য একটা খাতা লাগবে, সেই খাতাটা আনতে যাচ্ছে দোকানে না, একজনের বাড়ির থেকে নিয়ে আসবে। আর এখানে দেখো ওপর থেকে মা ওরা বেরোচ্ছে, তাই ওপরে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর তোমাদের সবচেয়ে বেশি এটা দেখাচ্ছি আমি, আজকের আকাশটা দেখেছো? একদম পুরো নীল আকাশ, অসাধারণ লাগছে। মানে এটা না দেখি আমি বাইরে বেরিয়ে যখন, মানে বারান্দায় বেরিয়ে যখন দেখলাম আকাশটা এত সুন্দর লাগছে, আমি ওটা শ্যুট না করেই পারলাম না। নারকেল গাছগুলো আমার পাশের বাড়ি, কি সুন্দর লাগছে। আর একটা কাক উড়ে গেল, অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, যেন একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। কি আকাশটা একদম এত নীল আকাশ, মানে মনে হয় অনেক দিন পর এত সুন্দর নীল আকাশ দেখলাম। আর নিচে দেখো এই নীলাদ্রি আর মেয়ে বেরিয়েছে, আর এখান থেকে একজন মাছ নিয়ে যাচ্ছে, ভ্যানে করে এরকম যায়, মাছ সবজি সবই নিয়ে যায়। আর নীলাদ্রি ওকে বলছে, দুষ্টামি করছে একটু ওর সাথে, মেয়ের সাথে দুষ্টামি করছে। ওরা যাচ্ছে, এক্ষুনি চলে আসবে, মানে আমাদের 2 মিনিট লাগে, দোকান রয়েছে একটা, ওই দোকান থেকে আলু আনবে আর খাতাটা নিয়ে আসবে, পাশে এক বাড়ির থেকে নিয়ে আসবে। আবার তোমাদের আমি দেখাই, দেখো এই সবুজ আর ওপরে আবার নীল আকাশ, কি ভালো লাগছে বলো। ওরা চলে এসেছে, আমি ডিম টোস্টের জন্য সব কিছু কেটে নিয়েছি। দেখো এখানে আমি নিলাম পেঁয়াজ আর হচ্ছে টমেটো কুচি, আর এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে লঙ্কা কুচি। তাহলে চলো শুরু করে দিই ডিম টোস্ট করা। এখানে আমি পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে একটুখানি মিশিয়ে নিলাম, নিয়ে দু তিন চামচ এখানে দিলাম একটু লঙ্কা কুচি, আর একটু ধনেপাতা কুচি দিলাম। একটা ডিম দিয়ে দুটো পাউরুটি ঠিক হয়, এর চেয়ে বেশি হলে সেটা ভালো লাগে না খেতে। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গ্যাস ফাটানো হয়ে গেছে, এবার আমি গ্যাস অন করলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম,
এটা নিয়ে নিয়ে চলে যা, চলো। এই শুনছো কোথায় মা? ও মা, এ নাও। ওইখানে দেবো। আরে এইটুকানি তো খাবে। এখন জানলার মধ্যে নেট লাগানো হচ্ছে, মশারি কেটে নেট। এখন কোনো দোকান খোলা নেই, তাই মসকিউটো নেট পাওয়া যাচ্ছে না, তাই বাড়ির মশারিগুলো যে ছিল পুরনো সেগুলো কেটেই করা হচ্ছে মশারির মসকিউটো নেট। আর ওপরে যেখানে ফাঁকা আছে ওই ফাঁকাগুলোতে দিয়ে দিচ্ছে শোলা, যাতে হ্যাঁ থার্মোকল সব জানলাতেই এভাবে হয়ে গেছে, শুধু আমাদের জানলাটাই বাকি আছে। সেটা না হয়নি, নিচটা এবার বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। নিচটা এটা বেশি ফাঁকা না? হ্যাঁ টানবো এটা, টেনে সেট করা। এটা একটু ছোট হয়ে গেছে না? এই যে এখানে রয়েছে থার্মোকল, এগুলোকে টেনে টেনে করা হবে। দেখিয়ে দিচ্ছি অন্যগুলোতে কিভাবে করা হয়েছে। ওই ফাঁকার মধ্যে দেখো থার্মোকল সব গোজা রয়েছে। যে থার্মোকল কাটলো, কেটে এবার সেট করা হচ্ছে উপরে। স্নান হয়ে গেছে। আর রান্না বেশি কিছু তোমাদের সাথে শেয়ারও করলাম না, কারণ বেশি কিছু করিনি। করলাম উচ্ছে ভাজা আর মাছের ঝোল। আমার আর নীলাদ্রির জন্য তেলাপিয়া মাছ, আর আমার আর মেয়ের জন্য রুই মাছ। সেদিনকার নীলাদ্রি বেরিয়েছিল একটু, ছোটো ছোটোই তেলাপিয়া মাছ এনেছিল, বেশ অনেকটাই এনেছিল। আমি আর নীলাদ্রি এটা খাচ্ছি, আজকেই শেষ হয়ে যাবে। আর
মা তেলাপিয়া খায় না, মেয়ে খায়, তো মেয়েকে আজকে রুই মাছই দিলাম। আর এখন আমি স্নান টান করে আজকে আর আমি পরেছি, দেখো শাড়ি পরলাম অনেকদিন পরে, কারণ এই শাড়িগুলো না রয়ে যাচ্ছে, এগুলো একদম অনেক আলমারি ওয়ার্ড্রপ সব ভর্তি হয়ে যাচ্ছে। এগুলোকে আমি কি করব, তাই একটু পরি এখন, যখন অনেকটাই সময় আছে। যখন সময় থাকে না তখন পরি না, চুড়িদার বা নাইটি এগুলো পরেই থাকা হয়। দেখো যখন সময় আছে একটু পরি, যতক্ষণ গরম আছে ঠিকই, ঠিক আছে পরি, যতক্ষণ পারি ততক্ষণ পরি, এখন না হয় একটু খুলে রাখবো বা পরে থাকতে যদি পারি, গরম না লাগে তাহলে পরেই থাকবো, অসুবিধে কিছু নেই, বাড়িতেই থাকছি যখন। আর আমি এখন জামা কাপড় অনেকগুলো এখানে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, শুকিয়ে গেছে, এগুলোকে এখন আমি ভাঁজ করবো। ভাঁজ করার পর মাকে চুলটা, মা একদম মানে স্নান করে আসার পর চুলগুলো না ওই স্বামীর একটু আঁচড়ে শুয়ে পড়েছে, মাকে একটু চুলটা আঁচড়ে দিই। আর আজকে বললাম তোমাদের সাথে রান্না কিছু শেয়ার করিনি, যেহেতু সকালে ডিম টোস্টটা করেছিলাম না, ডাবল ডিমের দিয়ে করেছি, সেই জন্য খাবারটা একটু হেভি হয়ে গেছে, তাই দুপুরের খাওয়াটা একটু হালকা দেব। এখন প্রথমত গরম পড়েছে, গরমে অত হেভি খেতে পারি না। মাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছি, দেখাচ্ছি। মাকে চুল আঁচড়ে দিয়েছি আর টিপ পরিয়ে দিয়েছি, বসে আছে এখন, দেখছে টিভি। হাই করো, হাই হাই বলেছে, বেনুনি করে দিয়েছি। এই যে এই দেখো, এখনো চুল কিন্তু মোটা রয়েছে কত, আমাদের সময় এরকম থাকবে না। মা দেখছে এখন টিভি দেখুক। সব কাজ আমার শেষ হয়ে গেছে, আর এখন আমি এসেছি একটু বারান্দায়। আজকে না আকাশটা দেখিয়েছি, দেখো তোমাদের প্রথমেই দেখলে কি সুন্দর নীল আকাশ, একদম এত ভালো লাগছে, মানে খুব। কিন্তু গরমও পড়বে খুব, এখন বলছি, কিন্তু গরমটা দারুণ আজকে, খুব গরম পড়বে, দারুণ গরম না, খুব গরম পড়বে আজকে। যাই হোক, তাহলে আজকের মতো আমার বকবক এখানেই আমি শেষ করছি। কমেন্ট বক্সে কমেন্ট করবে আর সাবস্ক্রাইবটা করে দিও। যাই হোক, আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য